দার্জিলিং থেকে ফেরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাত তখন গভীর, প্রায় ৩টে বাজে। ট্রেনের এসি কামরাটা একদম নিঝুম, শুধু চাকার একঘেয়ে খটখট খটখট শব্দ। রিক্তমের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। জলের বোতলটা হাতড়ে দেখল এক ফোঁটাও জল নেই। অগত্যা জল ভরার জন্য তাকে সিট ছেড়ে করিডোরের দিকে যেতে হল। করিডোরটা ফাঁকা। ২ বগির মাঝখানের দরজার কাছে বেসিনটা। জায়গাটা বেশ অন্ধকার, আর ট্রেনের দুলুনিতে অনবরত নড়ছে। রিক্তম বোতলে জল ভরল। চোখে মুখে একটু জলের ঝাপটা দেবে বলে সে বেসিনের সামনে ঝুঁকল। জলের ঝাপটা দিয়ে মুখটা তুলে সে আয়নায় তাকাল। পুরনো আয়না, জায়গায় জায়গায় দাগ ধরা। হঠাৎ রিক্তমের মনে হল আয়নায় তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা ছায়া, আবছা, কিন্তু মানুষের আকৃতি। রিক্তম চট করে পেছনে ফিরল। করিডোর ফাঁকা, কেউ কোথাও নেই। শুধু দরজার ওপারে অন্ধকার আর ট্রেনের আওয়াজ। মনের ভুল, বিড়বিড় করে রিক্তম আবার আয়নার দিকে তাকাল মুখটা মোছার জন্য। কিন্তু এবার যা দেখল তাতে তার হাত পা অবশ হয়ে গেল। রিক্তম বাস্তবে দাঁড়িয়ে আছে চুপ করে, কিন্তু আয়নায় তার প্রতিবিম্বটা হাসছে। সেই হাসি স্বাভাবিক নয়। ঠোঁট দুটো কানের লতি পর্যন্ত চিরে গেছে, আর দাঁতগুলো পচা ও কালো। রিক্তম নড়তে চাইল, কিন্তু পারল না। আয়নার ভেতরের রিক্তম এবার ধীরে ধীরে হাতটা বাড়াল। মনে হল সে আয়নার কাঁচটা ভেদ করে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আয়নার ওপাশ থেকে একটা খসকসে ফিসফিসানি ভেসে এল, অনেকদিন ধরে অপেক্ষা করছি। তোর জায়গাটা আমাকে দিবি? রিক্তম দেখল আয়নার কাঁচটা ভেতর থেকে কেউ যেন ধাক্কা দিচ্ছে। কাঁচে ফাটল ধরতে শুরু করেছে, আর সেই ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে কালচে রক্ত। ভয়ে রিক্তমের গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এল। সে ছিটকে সরে আসতে চাইল বেসিন থেকে। ঠিক তখনই আয়নার ভেতরের হাতটা ঝপ করে বেরিয়ে এসে রিক্তমের গলার নলিটা চেপে ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক শক্ত। রিক্তম নিঃশ্বাস নিতে পারছিল না। সে অনুভব করল তাকে কেউ যেন প্রচণ্ড শক্তিতে আয়নার ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। ছেড়ে দে, রিক্তম কোনোমতে গোঙাল। ঠিক সেই মুহূর্তে ট্রেনের টি ওই করিডোর দিয়ে যাচ্ছিলেন। তিনি রিক্তমকে বেসিনের ওপরে ছটফটতে দেখে ছুটে এলেন। কি হলো দাদা? কি হয়েছে? টির হাতের স্পর্শ পেতেই রিক্তম জ্ঞান হারাল। পরের দিন সকালে যখন রিক্তমের জ্ঞান ফিরল, সে দেখল তার গলায় স্পষ্ট 5টা আঙুলের কালশিটে দাগ। ডাক্তাররা বললেন হয়তো কোনো অ্যালার্জি বা পোকার কামড়। কিন্তু রিক্তম জানে ওটা কি ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, বাড়ি ফেরার পর থেকে রিক্তম আর আয়না দেখতে পারে না। আয়নার সামনে দাঁড়ালেই তার মনে হয় তার প্রতিবিম্বটা তার চেয়ে 1 সেকেন্ড দেরিতে নড়াচড়া করছে। আর মাঝে মাঝে গভীর রাতে নিজের বেডরুমের আয়না থেকে সে শুনতে পায় সেই ফিসফিসানি, তোর জায়গাটা আমাকে দিবি না?